বাংলাদেশের বিদেশি কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা দেয়া হবে না। চ্যানেল আমেরিকার চাপে বাংলাদেশের আরেকটা সেক্টরে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে এবং আমি অনুমান করি মোটামুটি ঘটবে। সরকার এই মুহূর্তে যদি সবচেয়ে বিরক্ত কারো উপর হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের কূটনীতিকরা, বিশেষ করে আমাদের পশ্চিমা দেশগুলোর যে দুজন রাষ্ট্রদূত আছেন তাদের স্পেশাল প্রোটোকল সরকার উইথড্র করে নিয়েছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ছাড়া আরো কিছু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিদেশ সফরে যাওয়ার পর থেকে তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা, এবং সেই সাথে তিনি আমেরিকায় যাওয়ার পর তার সাথে কি হয়েছিল আপনারা হয়তো সেটা অনেকে দেখতে পেরেছেন। তো দর্শক বন্ধুরা, এবার তিনি দেশে ফেরার পর সেই সকল দেশের উপর এমন কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন, আর সেই নিষেধাজ্ঞাগুলো হচ্ছে এখন আর কোনো বিদেশি রাষ্ট্রদূতকে বাড়তি প্রোটোকল দেওয়া হবে না, এবং সেই সাথে তিনি সেই সকল বিষয় নিয়ে এমন কিছু বার্তা পাঠিয়েছিলেন, আর সেই সকল বার্তা নিয়ে এবার অনেক রকম সমালোচনা করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবার ব্যারিস্টার রুমিন ফারহানা সেই সকল বিষয় নিয়ে এমন কিছু তথ্য দিয়েছেন এবং এমন কিছু বিষয় তুলে ধরেছেন যেই সকল বিষয়গুলো আপনারা জানলে অবাক হয়ে যাবেন কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয় নিয়ে অত্যন্ত চমৎকারভাবে কিছু আলোচনা করেছেন জাহেদ স্যার। আপনারা জাহেদ স্যারের সেই আলোচনাগুলো শুনলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, সব মিলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়ে কিছু বিস্তারিত ভিডিও দেখে আসি। বাংলাদেশের বিদেশি কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা দেয়া হবে না। চ্যানেল 24-কে এই বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, দেশের জনগণের করের টাকায় নয়, প্রয়োজনে দূতাবাসগুলো অর্থের বিনিময়ে এই সুবিধা নিতে পারে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মন্ত্রীরাও পাবেন না এই পুলিশ প্রোটোকল, এজন্য দায়িত্ব দেওয়া হবে আনসারকে। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত সহ 6টি দেশের কূটনীতিক বাংলাদেশে পেত পুলিশের বাড়তি নিরাপত্তা, যা আগামীতে আর দেয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বাংলাদেশের জনগণের করের টাকায় বিদেশিদের আর অতিরিক্ত সুবিধা দেওয়া হবে না। আর ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তার জন্য আনসার থাকবে। তারা নিজের টাকায় যদি নেন তাহলে ট্যাক্স পেয়ারের পয়সা আমরা দিব না। উন্নত দেশে যে সিস্টেমটা আছে, ইরেসপেক্টিভ, শুধু যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য না, সব দেশ। এমনিতে আমরা 5-6টা ওইগুলো 6-7টা ওরা পেতেন, দিনে দিনে সবাই চান এই প্রিভিলেজটা। সো ইট ইজ বিকামিং ডিফিকাল্ট। আমরা এই জন্য কাউকে দিব না, আমরা ওদের জানানোর কথা। এটা লজিস্টিক তো ওরা বলতে পারবে, পুলিশ কবে জানিয়েছে, তাদের লাস্ট দিকে জানিয়েছে হয়তো, এবং বলেছে যে আপনারা যদি দরকার মনে করেন আপনারা ভাড়া করতে পারেন। পুলিশের প্রোটেকশন দূতাবাসে থেকে থাকবে। বাইরে যাওয়ার সময় একটা গার্ড ব্যাটালিয়ন করছে, ওই ওয়ান পেমেন্ট ওই ব্যাটালিয়ন আনসার নিয়ে তারা করে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আলোচনায় আছে রাষ্ট্রদূতদের গাড়িতে নিজ দেশের পতাকা না ওড়ানোর সিদ্ধান্ত। আমাদের ফোর্সের প্রয়োজন অনেক বেড়েছে, আর আমাদের পদ্মা সেতু, আমাদের মেট্রো রেল, ওগুলো এখন একটু পাহারা দিতে হয়, ওদের নিড বেড়েছে। আমাদের দেশে আইন শৃঙ্খলা তো খারাপ না। আদার একটা চিন্তা ভাবনা হচ্ছে, সেটি হচ্ছে ফ্ল্যাগ দিয়ে। আমাদের দেশে সব রাষ্ট্রদূত ফ্ল্যাগ উড়ানো, বিদেশে আমেরিকাতে ইংল্যান্ডে কোনো ফ্ল্যাগ উড়াতে পারে না, আমাদের কোনো রাষ্ট্রদূত ফ্ল্যাগ উড়াতে পারে না। আমরা চিন্তা করতেছি যে ওই প্রিভিলেজটা উঠায় দিয়ে সবাইকে সমান করে ফেলা। জানতে চাইলে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র বলেন, ভিয়েনা কনভেনশন অনুসারে সব কূটনৈতিক মিশন ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেন, সরকারের সিদ্ধান্ত মেনে চলতে হবে সকলকেই। বিদেশি যারা দূত থাকেন তাদেরকে আপনি কতটা নিরাপত্তা দেবেন, কিভাবে দেবেন, এটা স্থানীয় সিদ্ধান্ত। তো সরকার যদি সেভাবে তাদের যাতায়াতে কোনো নিরাপত্তাহীনতার কোনো কারণ না দেখেন, সেক্ষেত্রে তাদেরকে এসকর্ট দেওয়া বা পুলিশ এসকর্ট দেওয়ার যেটা ব্যবস্থা থাকে সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতেই পারে। পতাকার ব্যাপারে যেটা বলছে, এটাও স্থানীয় ব্যবস্থাপনা। তার কারণ হলো পৃথিবীর অনেক দেশেই রাষ্ট্রদূতরা পতাকা ওড়ান না। এদিকে সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শুধু বিদেশি কূটনীতিকরাই নয়, মন্ত্রীদেরও দেওয়া হবে না বাড়তি পুলিশ নিরাপত্তা। পুলিশের বদলে এই গার্ড রেজিমেন্ট তাদের আগে পিছনে থাকবে, এবং তাদের চাহিদা অনুযায়ী আরো কোনো রাষ্ট্রদূত যদি চান আমরা তাদেরকেও দেব। বহু কাজে পুলিশের জন্য আমরা পুলিশের সংখ্যা এখন আমরা বাড়াতে পারছি না। আমাদের সামনে আবার ইলেকশনও রয়েছে। সবকিছু চিন্তা ভাবনা করে আমরা পুলিশ সদস্যকে আমরা এই প্রোটেকশন এবং এই গার্ডিং এ থেকে আমরা
আমাদের শুধু রাষ্ট্রদূতদের নয়, আমাদের মন্ত্রীদের প্রোটেকশন থেকে আমরা পুলিশকে আমরা আস্তে আস্তে সরিয়ে দেব। মোর্শেদ হাসিব। সরকার এই মুহূর্তে যদি সবচেয়ে বিরক্ত কারো উপর হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের কূটনীতিকরা। বিশেষ করে আমাদের পশ্চিমা দেশগুলোর যারা কূটনীতিক আছেন, তারা অবিশ্রান্তভাবে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কথা বলছেন, সুষ্ঠু, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কথা বলছেন, তারা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা বলছেন, বাক স্বাধীনতা নিয়ে কথা বলছেন, বিরোধী দলের নেতা কর্মীদের উপরে যেই ভীষণ রকম মামলার একটা চাপ দেয়া হচ্ছে সেটা নিয়ে কথা বলছেন, বিরোধী দলের সভা সমাবেশ করবার অধিকার নিয়ে কথা বলছেন। সুতরাং তারা নানানভাবে বাংলাদেশে যেই রাজনৈতিক প্রেক্ষাপট সেই ব্যাপারে তাদের মতামত দিচ্ছেন, এবং এই ব্যাপারে সরকারের যে এক ধরনের রিজার্ভেশন আছে, এক ধরনের বিরক্তি আছে, এক ধরনের অস্বস্তি আছে, এটা কিন্তু সরকার কখনোই অস্বীকারের চেষ্টা করেনি, সরকার কখনোই লুকানোরও চেষ্টা করেনি। এবং আমরা দেখেছি বিভিন্ন সময় সরকারের তরফে বলা হয়েছে আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি, সুতরাং এই দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তৃতীয় কোনো রাষ্ট্রের কথা বলা আমরা মেনে নেব না, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমরা মুক্তিযুদ্ধের চেতনা এবং শহীদের রক্তের যেই মর্যাদা সেটাকে কোনোভাবেই নষ্ট হতে দেব না। এবং তারা বারবারই ভিয়েনা কনভেনশনের কথা নিয়ে এসছেন। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকরা আসলে কতদূর কথা বলতে পারেন না পারেন সেই ব্যাপারে প্রায় তারা সতর্কতামূলক কথা বলেছেন। আবার একই সঙ্গে আমরা এটাও দেখেছি কূটনীতি পাড়ায় সরকারের দৌড়ঝাঁপও কিন্তু কম না। এমনকি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় একেবারে সকল প্রোটোকল ভঙ্গ করে আমরা ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই সঙ্গে অত্যন্ত প্রভাবশালী একজন মন্ত্রী, তাকে আমরা দেখেছি সেখানে মধ্যাহ্নভোজে অংশ নিতে, এবং সেইখানে তারা নির্বাচন নিয়ে কথা বলেছেন। এটা আসলে আমাদের জানবার কোনো কারণ নাই, সেখানে আলোচনার পর ওবায়দুল কাদের সাহেব নিজেই এসে বলেছেন। সুতরাং নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্র এবং বিদেশি মিশনগুলো যেভাবে কথা বলছে, আমাদের সরকারি দল আওয়ামী লীগও কিন্তু তাদের সঙ্গে এই ব্যাপারে আলোচনা চালিয়ে যাবার ব্যাপারে কোনো রকম অনীহা দেখায়নি, বা কখনো বলেনি যে আমরা আসলে আমাদের নির্বাচন নিয়ে কেন আপনাদের সঙ্গে আলাপ করব, আমরা একটি স্বাধীন দেশ, আমাদের নির্বাচন ব্যবস্থা আছে, আমাদের নির্বাচন কমিশন আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারাও কিন্তু আলোচনা চালিয়ে গেছেন। আজকে ভেরি ইন্টারেস্টিং একটা খবর আমি দেখলাম, মানব জমিনে এসছে একটু আগেই। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যেই রাষ্ট্রদূতরা আছেন, যেই দুজন রাষ্ট্রদূত আছেন, তাদের স্পেশাল প্রোটোকল সরকার উইথড্র করে নিয়েছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ছাড়া আরো কিছু দেশের কূটনীতিকরা এই প্রোটোকল পেতেন, তাদেরটাও সরিয়ে নেওয়া হয়েছে কিনা এই ব্যাপারে মানব জমিন বলছে তারা এখনো জানে না। কিন্তু এটা ফর শিওর যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যেই বাড়তি প্রোটোকল তারা পেতেন, তাদের রাষ্ট্রদূতরা, তারা এখন আর সেই বাড়তি প্রোটোকল পাবেন না। খুব সম্ভবত তাদের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় বক বক বন্ধ করানোর জন্য এটা একটা প্রাথমিক পদক্ষেপ। এরপরে হয়তো সরকারের তরফ থেকে আরো কোনো পদক্ষেপ আসতে পারে, উই ডু নট নো। আমি একটু মানব জমিনটা আপনাদের পড়ে শোনাচ্ছি। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এখন থেকে ঢাকায় কোনো বাড়তি প্রোটোকল পাবেন না। রোববার সরকারের এক সিদ্ধান্তে এমনটাই বলা হয়েছে। ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক মানব জমিনের কাছে এটা স্বীকার করেছেন। বলছেন এখন থেকে আর কেউ এসকর্ট সুবিধা পাবে না, সবাইকে এক লেভেলে আনা হয়েছে। এই সবাইয়ের মধ্যে কারা কারা আছে আমরা কিন্তু এখনো জানি না। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আছে ফর শিওর, আমি যেটা বলছিলাম শুরুতেই, কিন্তু আর কোন দেশ আছে আমরা জানি না। উল্লেখ্য যে দীর্ঘদিন থেকে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতেরা এই সুবিধা পেয়ে আসছিলেন। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ছাড়া অন্য কোনো দেশের রাষ্ট্রদূত এই সুবিধা পাবেন কিনা সেটা জানা যায়নি। কূটনীতি পাড়া এটা নিয়ে নানামুখী আলোচনা চলছে, খুবই স্বাভাবিক। কূটনীতি পাড়া এটা নিয়ে আলোচনা হওয়ারই কথা, কারণ দীর্ঘদিন আমরা দেখেছি যে পশ্চিমা রাষ্ট্রের যে রাষ্ট্রদূতরা আছেন তাদেরকে স্পেশাল পুলিশ স্কোর্ট দেওয়া হয়, স্পেশাল নিরাপত্তা দেওয়া হয়। এবং সাম্প্রতিক দুটো ঘটনার দিকে যদি আমি আপনাদের দৃষ্টি একটু আকর্ষণ করি, এই স্পেশাল ফোর্সের প্রয়োজনীয়তাটা কতটুকু, বিশেষ করে এই সরকারের সময় আপনারা বুঝতে পারবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে মাশা বার্নিকার, তিনি তার রাষ্ট্রদূত থাকা অবস্থার শেষ দিনগুলোতে একদিন তিনি গিয়েছিলেন সুজনের যিনি চাপে বাংলাদেশের আরেকটা সেক্টরে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং আমি অনুমান করি মোটামুটি ঘটবে বলা যায়। যেহেতু সামনে নির্বাচন আছে এবং সরকার আমেরিকার চাপ কমাতে চাইছে, তাই দীর্ঘকালীন যে এটা অমীমাংসিত হয়ে পড়েছিল সেটা মীমাংসার পথে সরকার যাবে, নিউজটা দেখে তাই মনে হলো। সেই ব্যাপারে কথা বলছি। তার আগে একটু এই প্রসঙ্গে একটু পুরোনো কথা টেনে আনি, তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। বাংলাদেশের ভেতরে কোথায় কি হচ্ছে সেটার সাথে আমেরিকার
বেশ কিছু ইস্যুতে মাথা ব্যথা আছে। রিসেন্টলি তারা মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, নির্বাচন এগুলো নিয়ে কথা বলছে। এছাড়াও আমাদের বিভিন্ন শিল্প, বিশেষ করে গার্মেন্ট সেক্টরে তারা অত্যন্ত সিরিয়াস চাপ দিয়েছিল। আমাদের মনে থাকার কথা, রানা প্লাজা ধসের পর প্রত্যেকটা গার্মেন্ট ইন্ডাস্ট্রির নিরাপত্তা এবং সেখানকার তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই বিশ্লেষণকৃত এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন বিদেশ থেকে ফিরে আসার পর এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে আগেরকার সময় এই সকল নেতাকর্মীদেরকে বিশেষভাবে সুবিধা দেওয়া হতো, আর সেই সকল নেতাকর্মীদের জন্য এবার আর কোনো সুবিধা দেওয়া হবে না। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।